টেকনো লিটারেলি স্মার্টফোন ইন্ডাস্ট্রি হিলিয়ে রেখে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1 দিয়ে। কারণ স্পার্ক গো 1-এ থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। 120 হার্জের রিফ্রেশ রেট থাকাটা এটা কোনো হিউজ ফ্যাক্ট না, কারণ নাউডেজ অলমোস্ট সবগুলো মিড বাজেট ফোনের মধ্যেই 120 হার্জের রিফ্রেশ রেট থাকে। কিন্তু হিউজ ফ্যাক্ট হচ্ছে যে প্রাইস রেঞ্জে বা যে দামে 120 হার্জের রিফ্রেশ রেটটা টেকনো স্পার্ক গো 1-এ দেওয়া হয়েছে সেইটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। একেবারেই লো রেঞ্জের মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর হ্যাঁ, এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন এত কম প্রাইস রেঞ্জে 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা। এত লো রেঞ্জের মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। এতটাই ইন্টারেস্টিং যে টেকনো ইভেন অ্যাপেলকে নিয়ে ট্রোল করছে। ডিসপ্লেতে আরও থাকছে 6.6 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ পাঞ্চল ক্যামেরা কাট আউট। এত লো বাজেটের মধ্যে পাঞ্চল ক্যামেরা কাট আউটটাও দেখা যায় না, দ্যাটস অলসো ইন্টারেস্টিং। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে HD+ বা 720p। 720p হওয়ার কারণে কিছুটা হলেও তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, কিন্তু দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে এটা মেনে নিতেই হবে। বলা যেতে পারে প্রাইস রেঞ্জ হিসাবে ইটস এ নাইস ডিসপ্লে, কমপ্লেন করার কিছু নাই। কন্টেন্ট দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14-এর গো এডিশন। ফোনটার হার্ট বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T615। এটা একটা 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু অবশ্যই চিপসেটটা বা প্রসেসরটা হেভি ইউজার্সদের জন্য অবশ্যই নয়। আর এই ফোনটাকে অবভিয়াসলি হেভি ইউজার্সদের মাথায় রেখে বাজারে আনাও হয় নাই। যারা দৈনন্দিন জীবনে রেগুলার কাজগুলো করবেন তাদের জন্য ফোনটা মোটামুটি ভালোই পারফর্ম করবে, লাইক ইউটিউবে ভিডিও ওয়াচ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, টুকটাক গেমিং করা, এক্সেট্রা এক্সেট্রা। ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করলে অথবা মাল্টিটাস্কিং করলে তখন অবশ্যই ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, দ্যাটস ফর শিওর। ফোনটার জিপিইউ হচ্ছে Mali G57। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বললে কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 4GB র্যাম 64GB স্টোরেজ, 4GB র্যাম 128GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। নাও ডিভাইসটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা। ফোনটার একটা জিনিস ভালো লেগেছে, জাস্ট নাম্বার বাড়ানোর জন্য ডুয়াল ক্যামেরা ইউজ করে নাই, ম্যাক্রো সেন্সর ও ডেপথ সেন্সিং সেন্সর ইউজ করে। থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর অ্যাপারচার হচ্ছে f1.8 এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 1.8 অ্যাপারচার থাকার কারণে দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে। ডিসপ্লেটা 720p হলেও ফুল HD+-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। রেয়ারে এবং ফ্রন্টে উভয় পাশেই থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ। ব্যাটারির কথা বলে থাকছে 5000 mAh হিউজ ব্যাটারি উইথ 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। দাম হিসাবে লো প্রাইস রেঞ্জে এই 5000 mAh ব্যাটারির ব্যাপারটাও আমাদের কাছে ভালো লেগেছে। একটা লো পাওয়ার হাংডি প্রসেসরের সাথে বা চিপসেটের সাথে 5000 mAh ব্যাটারিটাকে কম্বাইন করে ফোনটা থেকে খুবই ভালো, মারাত্মক লেভেলের ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর। এখন ফোনটার দামটা কিনে বা প্রাইসটা কিনে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 7200 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে ফোনটাকে 10,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। আমরা যদি ফোনটাকে বাংলাদেশে 10 থেকে 11,000 টাকার মধ্যেও পাই তাহলেও কিন্তু আমাদের জন্য ফোনটা একটা গুড ডিল হতে যাচ্ছে। গাইস, আপনারা টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।